নমস্কার বন্ধুরা, আমি হচ্ছি শুভ আর তোমরা দেখছো টেকনিক্যাল শুভ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা যারা ইউটিউবে নতুন চ্যানেল বানাও এবং তোমরা সেখানে কাজ করতে থাকো, বুঝতে পারলে তোমরা তোমরা ধরো 2 দিন ধরে বা 3 দিন ধরে বা 1 মাস ধরে কাজ করছো সেই চ্যানেলে। এইবার তোমাদের মনে হলো যে আমি ফ্যামিলির ফোন বা বন্ধুর ফোন দিয়ে আমার চ্যানেলটাকে সার্চ করে দেখি যে আসছে কিনা, বুঝতে পারলে। বা কোনো বন্ধু ধরো তোমাকে বললো, ভাই তুই নতুন ইউটিউবে চ্যানেল খুলেছিস, ভিডিও বানাচ্ছিস, তাহলে দেখি আমি। সেটা দেখার জন্য তাকে তো সার্চ করতে হবে, কিন্তু যখন সে সার্চ করে তখন তোমার চ্যানেলটা তার ফোনে শো করে না, অন্য ক্রিয়েটার চলে আসে, বুঝতে পারলে। এটা কেন হয়? এটা অনেকের মনেই প্রশ্ন, এটা কেন হয়। এবার তোমাদের বলে রাখি, এর পেছনেও একটা টিপস এবং ট্রিক্স কাজ করে, যে তোমার চ্যানেলটা সার্চে কিভাবে নিয়ে যাবে, বুঝতে পারলে তোমরা। এটার জন্য তোমাদের কিছু ট্রিক্স ফলো করতে হবে এবং 3টে ট্রিক্স আমি তোমাদের বলবো। এই 3টে ট্রিক্স যদি তোমরা কাজে লাগাও তোমাদের চ্যানেলে, তাহলে তোমাদের চ্যানেলের নাম একদম টপে র্যাঙ্ক করবে, বুঝতে পারলে। যখন তোমরা সার্চ করবে একদম টপে তোমাদের নামটা শো হবে। তাহলে চলো তোমাদের বলে দিই এই 3টে টিপস এবং ট্রিক্স কি। বন্ধুরা, এই পয়েন্টগুলো বলার আগে তোমাদের একটা কথা বলতে চাই, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা মন দিয়ে শুনবে। তোমরা যখন এই ভিডিওটা দেখবে, ভিডিওটাকে তোমরা একদমই স্কিপ করে দেখবে না, বুঝতে পারলে তোমরা। তোমরা অনেকে আছো কি কেটে কেটে ভিডিও দেখো, পয়েন্টগুলো শুধু দেখো, তাহলে তোমরা কি করো, একদম বুঝতে পারো না। এবং তোমরা যখনই বুঝতে পারো না, তোমরা কমেন্ট এসে বলো না তুমি ভুলভাল ভিডিও বানাচ্ছ, তুমি ঠিক করে বোঝাতে পারছো না। এটা তোমরা একদমই করবে না। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি আমি, এবং তোমরা নিজের চ্যানেলে অ্যাপ্লাই করে দেখো যে জিনিসটা কাজ করছে কিনা। তারপরে তোমরা বলবে যে আমি ভুল বলছি কি ঠিক বলছি, বুঝতে পারলে তোমরা। তাই আমি প্রথম পয়েন্ট হচ্ছে ইউনিক নেম। হ্যাঁ বন্ধুরা, ইউনিক নেম কেন বলছি, ধরো তোমাদের একটা কথা বলে রাখছি। তো তুমি চ্যানেলের নাম দিলে শুভ ঘোষ, আমার চ্যানেল দিয়ে উদাহরণ দিচ্ছি, শুভ ঘোষ। তোমরা ইউটিউবে সার্চ করে দেখবে অনেক চ্যানেল আছে শুভ ঘোষ দিয়ে, বুঝতে পারলে। তাহলে তোমার চ্যানেল সার্চে কিভাবে আসবে? তোমার আগে তো ওরা চ্যানেল খুলে বসে আছে এবং ওদের চ্যানেলে সাবস্ক্রাইবার অনেক আছে, 1000, 2000, 3 লাখ, 2 লাখ, যতই সাবস্ক্রাইবার থাকুক, তোমার চ্যানেল নতুন, কি করে সার্চে আসবে? তাই তোমাদের ইউনিক নাম দিতে হবে। ইউনিক নাম মানে যাতে ইউটিউবে ওই নামের চ্যানেল নেই, বা যদি থাকেও একটা থেকে দুটো আছে, তাহলেই তোমার চ্যানেল সার্চে আসবে, বুঝতে পারলে তোমরা। এটা তোমরা কিভাবে পাবে? তোমরা গুগলে যাবে, যেই ক্যাটাগরিতে তোমরা ভিডিও বানাও না কেন সেই ক্যাটাগরি অনুযায়ী তোমরা নাম সার্চ করবে, বুঝতে পারলে। তোমার নাম বা যেই কোনো নাম ইউনিক নেম বলে সার্চ করবে, দেখবে অনেক লিস্ট চলে আসবে। ওই লিস্ট অনুযায়ী তোমরা দেখবে যে নামটা তোমাদের পছন্দ হবে, সেই নামটা তোমরা ইউটিউবে সার্চ করে দেখবে যে আছে কি না। যদি থাকে তাহলে তোমরা ওই নামটা ব্যবহার করবে না, যদি না থাকে তাহলে তোমরা ওই নামটা ইউজ করবে। এবার ধরো কোনো নাম তোমাদের খুবই পছন্দ হলো, সামথিং লাইক দ্যাট, কোনো নাম তোমাদের খুব পছন্দ হলো, ওই নামটা ইউটিউবে আছে। এবার তোমরা কি করবে, ওই নামের আগে বা পরে এমন কিছু ইউজ করবে, নাম ইউজ করবে যাতে ওই নামটা নেই। এর ফলেই তোমাদের চ্যানেল সার্চে আসবে এবং টপে র্যাঙ্ক করবে। বন্ধুরা, আমার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে চ্যানেল কিওয়ার্ড। হ্যাঁ বন্ধুরা, চ্যানেল কিওয়ার্ড এমন একটা জিনিস, এর ফলে তোমার চ্যানেল র্যাঙ্ক করবে, বুঝতে পারলে তোমরা। এর ফলেই তোমার চ্যানেলটা র্যাঙ্ক করবে। অনেকে জানো না যে চ্যানেল কিওয়ার্ড কি, কিভাবে করতে হয় বা কিভাবে লাগাতে হয়। এটা তোমাদের বলি আমি ফোনের স্ক্রিনে, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো জিনিসটা কি। বন্ধুরা, সবার ফার্স্ট তোমরা নিজের ক্রোম ব্রাউজারে চলে আসবে এবং নিজের ইউটিউব চ্যানেলটাকে নিজের ক্রোম ব্রাউজারে খুলে নেবে। যখন তোমরা খুলবে তখন দেখবে এরকম একটা ড্যাশবোর্ড তোমাদের কাছে চলে এসছে। এবার সিম্পলি তোমরা কি করবে, এখানে একটা সেটিংয়ের অপশান আছে, সেই সেটিংয়ের অপশানে তোমাদের টাচ করতে হবে। তোমাদের দেখিয়ে দিই সেটা কোথায় আছে। এই দেখো বন্ধুরা, জুম করে দেখায়, তোমরা ভালো করে বুঝতে পারবে। এই দেখো বন্ধুরা, এই যে এই সেটিংয়ের অপশানটা, এখানে তোমরা টাচ করবে, বুঝতে পারলে। দেখো বন্ধুরা, এখানে জেনারেল, চ্যানেল, আপলোড ডিফল্ট, এরকম অনেকগুলো অপশান চলে আসবে। সিম্পলি তোমরা এই চ্যানেলে ক্লিক করে দেবে। যখন তোমরা চ্যানেলে ক্লিক করবে তোমাদের কাছে এই অপশানগুলো চলে আসবে, দেখে নাও তোমরা। এবার সিম্পলি তোমরা কি করবে, এই দেখো বন্ধু, এখানে যে কিওয়ার্ড দেখতে পাচ্ছ, যে কিওয়ার্ড লেখা আছে, এখানেই তোমাদের লিখতে হবে তোমাদের নিজের চ্যানেলের নাম। হ্যাঁ বন্ধুরা, প্রথমে তোমরা নিজের চ্যানেলের নামটা তোমরা এখানে দিয়ে দেবে। যেই নামই তোমাদের চ্যানেলে থাকুক না কেন, সেই নামটা তোমরা এই কিওয়ার্ডে দিয়ে দেবে। বন্ধুরা, আমার চ্যানেল নাম হচ্ছে টেকনিক্যাল শুভ, তাই আমি তোমাদের দেখালাম টেকনিক্যাল শুভ লিখে। এবার কি করবে, তোমরা যে লিখেছো ওই নামটা, সেটা দেখো প্রথম অক্ষরটা বড় হাতের আছে, ঠিক আছে। এবার তোমরা কি করবে, সম্পূর্ণ লেখাটা ছোট হাতের লিখবে, বুঝতে পারলে তোমরা। আমি যে আমার নামটা ইউটিউব চ্যানেলে, সেটা আমি পুরো ছোট অক্ষরে লিখেছি, বুঝতে পারলে। এবার তোমরা কি করবে, তোমরা যে রিলেটেড ভিডিও বানাও না কেন, সেই রিলেটেড যেই ট্যাগগুলো আছে সেটা তোমরা দিয়ে দেবে। ধরো তুমি কমেডি বানাও, তুমি ব্লগ বানাও, তুমি ড্যান্সিং ভিডিও বানাও,
ঠিক আছে, সেই রিলেটেড তুমি নাম দেবে। আমি যেহেতু টেক বানাই তাই তুমি দেখে নাও আমি কী লিখছি। আমি যেহেতু টেক বানাই, টেক রিলেটেড ভিডিও বানাই, তাই আমি টেক শুভ এখানে লিখে দিলাম। যদি কেউ টেক শুভ লিখে সার্চ করে তাও আমার নামটা সাজেস্ট হবে ইউটিউবের সার্চে। বুঝতে পারলে তোমরা? এবার ধরো আমি একটা জিনিস লিখছি, ধরো আমি শর্ট ভিডিও বানাই আমার চ্যানেলে। বুঝতে পারলে তোমরা? আমি আমার চ্যানেলে শর্ট ভিডিও বানাই, তাই আমি কী লিখবো? আমি যেহেতু শর্ট ভিডিও বানাই বা আমি তোমাদের দেখাচ্ছি শর্ট ভিডিও বানাতে গেলে তোমরা এখানে লিখে দেবে টেকনিক্যাল শুভ শর্টস। বুঝতে পারলে তোমরা? তাহলে তোমার শর্ট যখন ইউটিউবে সার্চে আসবে তখন তোমার নামটাও সাথে করে চলে আসবে। বুঝতে পারলে তোমরা? এইভাবে তোমরা নিজের নামের আগে বা পেছনে কিছু আলাদা কিছু লিখে যে রিলেটেড তুমি ভিডিও বানাও, এরকমভাবে তুমি যদি লেখো 10 থেকে 12টা লিখে রাখবে, তাহলেই তোমার যে চ্যানেলটা ইউটিউব সার্চের র্যাঙ্ক করবে, ফার্স্টে র্যাঙ্ক করবে। বুঝতে পারলে তোমরা? এটা অনেকেই করো না। আর একটা কথা বলে রাখি, অনেকে কী করে নিজের কিওয়ার্ডে অন্য অন্য ইউটিউবারদের নাম তারা লিখে রাখে। এটা একদমই করবে না বন্ধুরা, এটা হচ্ছে ভুল পদ্ধতি। এতে তোমার ইমপ্রেশন কমে যায় ইউটিউবের চোখে। বুঝতে পারলে তোমরা? নিজের নাম দিয়ে সবসময় কিওয়ার্ড লিখবে। বন্ধুরা, আশা করি তোমরা বুঝে গেলে এবং খুবই শর্টে তোমাদের আমি বোঝালাম যে কিভাবে তোমরা চ্যানেলের কিওয়ার্ড লিখবে। বুঝতে পারলে তোমরা? এবার তোমাদের বলে রাখি আমার তৃতীয় পয়েন্ট, সেটা হচ্ছে চ্যানেল ক্যাটাগরি। বুঝতে পারলে তোমরা? চ্যানেল ক্যাটাগরি এটাই কিন্তু মাস্ট বন্ধুরা নিজের চ্যানেলটাকে র্যাঙ্ক করানোর জন্য। বুঝতে পারলে? এবার তোমরা অনেকে ভাববে যে এটা কীভাবে। তোমরা ধরো কমেডি বানাও, ব্লগ বানাও, নানান রকম ডান্সিং ভিডিও বানাও, ড্রয়িং বানাও, এর তো প্রত্যেকটার একটা ক্যাটাগরি আছে। তোমরা যদি সঠিক ক্যাটাগরি সিলেক্ট না করো তাহলে কি হবে, যেই ধরনের তুমি ভিডিও বানাবে তোমার তো সেই ধরনের অডিয়েন্স আছে, সেই অডিয়েন্স যখন সার্চ করবে এই ভিডিওগুলো তখন তোমার চ্যানেলটা তাদের ফিডে শো করবে। বুঝতে পারলে তোমরা? এটাকেই বলে ক্যাটাগরির মাধ্যমে নিজের চ্যানেলটাকে র্যাঙ্ক করানো। এবার তোমরা যদি বলো যে সঠিক চ্যানেলের সঠিক ক্যাটাগরি কি, তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আমি এই রিলেটেড ভিডিও একটা এক্সট্রা নিয়ে চলে আসবো তোমাদের জন্য, যাতে তোমরা সঠিকভাবে বুঝতে পারো আমি কোন ভিডিও বানালে কোন ক্যাটাগরি সিলেক্ট করা যায়। বুঝতে পারলে তোমরা? তো আজকের মতো বন্ধুরা এই 3টে ক্যাটাগরি ছিল নিজের চ্যানেলটাকে র্যাঙ্ক করানোর জন্য। যদি তোমরা ভিডিওটা এতক্ষণ দেখো তাহলে আমার ভিডিওকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর যদি কিছু বুঝতে না পারো তাহলে তুমি কমেন্ট করো, অবশ্যই জানিও যে তুমি কোথায় বুঝতে পারোনি, আমি তোমাদের ডিটেলসে বুঝিয়ে দেবো।